জয় হিন্দ। জয় হিন্দ। আজকে আমরা পড়ব আপকামিং 2024-এ আগত ডাব্লিউবিপি, কেপি, এসএসসি, জিডি এবং রাজ্য সরকারের বিভিন্ন ফুড এসআই ক্লার্কশিপের জন্য জিকে মক টেস্ট নাম্বার 3। দেখো, ভারতীয় সংবিধানে 395টি ধারা লিখতে কতদিন সময় লেগেছিল? দেখো, আমাদের 1946 সালের 9 ডিসেম্বর আমাদের কি তৈরি হয়েছিল? ভারতে গণপরিষদ তৈরি করা হয়েছিল। ঠিক আছে, এই গণপরিষদে অস্থায়ী সভাপতি কে ছিলেন? সচ্চিদানন্দ সিনহা। আর 11 ডিসেম্বর, এই 1946 খ্রিস্টাব্দে 11 ডিসেম্বর স্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 1949 সালের 9 ডিসেম্বর থেকে 1946 সালের 9 ডিসেম্বর 2 বছর 11 মাস 18 দিন 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল আমাদের 395টি ধারা, 8টি তফসিল ও 22টি পার্ট তৈরি করতে ভারতীয় সংবিধানের। এই সংবিধানটি হাতে লিখেছিলেন প্রেমবিহারী নারায়ণলাল রায়জাদা। ঠিক আছে, তাই এই সংবিধানটি কে লিখেছিলেন? প্রেমবিহারী নারায়ণ লাল রায়জাদা। ঠিক আছে, আর সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতের প্রথম আইনমন্ত্রী ডক্টর বি.আর. আম্বেদকরকে সংবিধানের পিতা বলা হয়। বি.আর. আম্বেদকরকে সংবিধানের পিতা বলা হয়। ভারতীয় সংবিধানের 11 নম্বর তফসিলে কি রয়েছে? দেখো, আমাদের ভারতীয় সংবিধানে 12টি তফসিল রয়েছে। আমাদের 1 নম্বর তফসিলে কি রয়েছে? রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং তাদের সীমানা বা সূচনা। 2 নম্বরে কি রয়েছে? রাজ্যপাল, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এদের শপথ বাক্য। 3 নম্বরে কি রয়েছে? এদের বেতন সম্পর্কে। সেরকম 8 নম্বরে কি রয়েছে? 22টি ভাষা, 22টি ন্যাশনাল ভাষা সম্বন্ধে কি বলেছে? জাতীয় ভাষা সম্বন্ধে 8 নম্বর তফসিলে। 11 নম্বর তফসিলে কি রয়েছে? তাহলে আমাদের পঞ্চায়েত। কি রয়েছে? পঞ্চায়েত। ঠিক আছে, 12 নম্বর তফসিলে কি রয়েছে? আমাদের 12 নম্বর তফসিলে রয়েছে পৌরসভা। নম্বর তফসিলে রয়েছে পৌরসভা। ঠিক আছে, এই পঞ্চায়েত কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এলো? অ্যামেন্ডমেন্ট মানে হচ্ছে সংবিধান সংশোধনী। 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত এসেছিল। আর 74তম সংবিধান সংশোধনী, দুটোরই সাল হচ্ছে কত? 1992। এই 1992 সালে 73তম সংবিধান সংশোধনী ও 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আমাদের ভারতীয় সংবিধানে পঞ্চায়েত ও পৌরসভা এসেছিল। দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা ভারতীয় সভাপতি কে ছিলেন? দেখো, আমরা জানি যে 1917 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে অ্যানি বেসান্ত কে অ্যানি বেসান্ত কে ছিলেন? ব্রিটিশ মহিলা কংগ্রেসের সভাপতি ছিলেন। আর 1925 খ্রিস্টাব্দে সরোজিনী নাইডু কি ছিলেন? প্রথম মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি। 2011 জনসংখ্যা অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা কত? দেখো, আমাদের 2011 সালে জনগণনা হয়েছিল। ঠিক আছে, সি চন্দ্র মৌলি ছিলেন এর সভাপতি। তাহলে এটা যদি কোশ্চেন দেয় কে সভাপতি ছিলেন? সি চন্দ্র মৌলি। 2011 জনসংখ্যা কততম? স্বাধীন ভারতের 7তম আর পরাধীন ভারতের 15তম। ঠিক আছে, 2011 জনসংখ্যা অনুযায়ী ভারতে মোট 4041টি শহর রয়েছে। কতটা শহর রয়েছে? 4041টি শহর রয়েছে। 53টি মহানগর রয়েছে। মহানগর কটি রয়েছে? 53টি। আর 4টি মেগা সিটি রয়েছে। মেগা সিটি। ঠিক আছে, এই মেগা সিটির নাম কি? কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই। দেখো, বৌদ্ধ ধর্মের প্রবর্তককে কতগুলো বৌদ্ধ সংঘ গঠিত হয়েছিল বা বৌদ্ধ সম্মেলন হয়েছিল? দেখো, বৌদ্ধ ধর্মের প্রবর্তক হচ্ছে কে? গৌতম বুদ্ধ। কে? গৌতম বুদ্ধ। ঠিক আছে, 4টি আমাদের বৌদ্ধ সংগীতি হয়েছিল। ঠিক আছে, প্রথম হচ্ছে কি? অজাতশত্রু। দ্বিতীয় হচ্ছে কি? কালাশোক। তৃতীয় অশোক। আর চতুর্থ কনিষ্ক। প্রথম হচ্ছে রাজগৃহ, তারপরে বৈশালী। তৃতীয় হচ্ছে অশোকের কোথায়? পাটলিপুত্র।
পাটলিপুত্র, এটা ইম্পর্টেন্ট। পাটলিপুত্রে কে ছিল? অশোক। আর কাশ্মীরে কনিষ্ক। তাহলে কাশ্মীরে কে ছিল? কাশ্মীরের সভাপতি কে ছিলেন? কনিষ্ক। এবার দেখো কনিষ্কাব্দ কবে চালু হয়েছিল? 18 খ্রিস্টাব্দে। এই 18 খ্রিস্টাব্দে এখানে বৌদ্ধ সম্মেলন হয়েছিল। আর দেখো অশোক 261 বিসিতে কী করেছিলেন? কলিঙ্গ যুদ্ধ। ঠিক আছে, এই সময়তেই পাটলিপুত্রে তার কী হয়েছিল? বৌদ্ধ সংগীতি সম্মেলন হয়েছিল। দেখো অমরকণ্টক মালভূমি থেকে, উচ্চভূমি থেকে কোন নদীর উৎপত্তি লাভ হয়? দেখো আমাদের নদীকে মূলত উৎপত্তি অনুসারে ভাগ করা হয়। উত্তর ভারতের নদী, দক্ষিণ ভারতের নদী। উত্তর ভারতে আমাদের সিন্ধু, বিপাশা, চন্দ্রভাগা, ইরাবতী, ঝিলাম, রবি, বিয়াস এসব নদীগুলো আছে। যে নদীগুলো 5টি নদী একসঙ্গে পাঞ্জাবে মিলিত হয় বলে পাঞ্জাবকে পঞ্চনদের দেশ বলা হয়। সেইভাবে আমাদের দক্ষিণ ভারতের নদীগুলো কী কী রয়েছে? কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, মহানদী। ঠিক আছে, তাহলে কি এই অমরকণ্টক মালভূমি থেকে আমাদের মধ্যপ্রদেশের প্রধান নদী কি? নর্মদা। নর্মদা নদী অমরকণ্টক মালভূমি থেকে উৎপত্তি হয়। যে নদীটা ছিল কোথাকার প্রধান নদী? মধ্যপ্রদেশ রাজ্যের প্রধান নদী। যেমন দেখো আমরা জানি কি উড়িষ্যার রাজ্যের প্রধান নদীর নাম কি? মহানদী। মহানদী কোথার? তাহলে উড়িষ্যার। যেমন দেখো দামোদর কোথাকার প্রধান নদী? ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের। যেমন দেখো ব্রহ্মপুত্র কোথাকার? আসামের। ঠিক আছে, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, ডিব্রু সাকুয়া ন্যাশনাল পার্ক এসব ব্রহ্মপুত্র নদীর তীরে আছে। ঠিক আছে, তারপরে আমরা কি জানি যে কোশি হচ্ছে বিহারের প্রধান নদী, বা বিহারের দুঃখ বলা হয় কোশিকে, বাংলার দুঃখ বলা হয় দামোদরকে। সেরকম নর্মদা মধ্যপ্রদেশের প্রধান নদী। আর এই নর্মদা অমরকণ্টক মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছেন। ধোয়াধার জলপ্রপাত, কপিলদার জলপ্রপাত সব জলপ্রপাত কোথায় রয়েছে? নর্মদা নদীতে রয়েছে। আয়তন অনুযায়ী ভারতবর্ষের স্থান কত পৃথিবীতে? দেখো আয়তন অনুযায়ী ভারতবর্ষের স্থান হচ্ছে পৃথিবীতে 7তম, মানে কি 7ম। ঠিক আছে, তার আগে কে আছে? রাশিয়া, চীন, কানাডা, অস্ট্রেলিয়া। ঠিক আছে, রাশিয়া, কানাডা, চীন, অস্ট্রেলিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া, তারপরে রয়েছে আমাদের ভারত। ঠিক আছে, 7 নম্বরে। আর কি জনসংখ্যা অনুযায়ী বর্তমানে প্রথমে রয়েছে ভারত। আর 2011 অনুযায়ী 121 কোটি জনসংখ্যা ছিল, তখন ভারত ছিল দ্বিতীয়, চীন ছিল প্রথম। ঠিক আছে, পরীক্ষায় কোশ্চেন দেয় যে ভারতের জনগণনা অনুযায়ী 2011 জনগণনা অনুযায়ী ভারতের 17.7% মানুষ গোটা পৃথিবীর মানুষের। ঠিক আছে, গোটা পৃথিবীতে যদি 800 কোটি মানুষ থাকে সে অনুযায়ী যদি পার্সেন্টেজ করা হয় তাহলে 17.4% মানুষ ভারতবর্ষে বাস করে। আর আয়তন অনুযায়ী 2.4% মানুষ, 2.4% গোটা পৃথিবীতে স্থান দখল করে রয়েছে ভারতবর্ষ দেশ। দেখো ভারতের সবচেয়ে পুরনো হাইকোর্টের নাম কি? দেখো 1862 খ্রিস্টাব্দে, 1862 খ্রিস্টাব্দে ভারতে বোম্বে, মাদ্রাজ, মুম্বাইয়ের নাম আগে বোম্বে ছিল, তামিলনাড়ুর নাম আগে মাদ্রাজ ছিল, আর কলকাতা, এই 3টি জায়গায় হাইকোর্ট তৈরি করা হয়েছিল, যার মধ্যে কলকাতা হচ্ছে সর্বপ্রথম, তারপরে বোম্বে, তারপরে মাদ্রাজ। ঠিক আছে, তাই সবচেয়ে পুরনো হাইকোর্টের নাম কী হবে? কলকাতা হাইকোর্ট। দেখো সত্য বিলাপ নীতিকে প্রবর্তন করে। সত্য বিলাপ নীতি মানে হচ্ছে কি নিজের নীতিতে অর্থাৎ কুশাসনের অভিযোগে কোনো রাজ্যকে গ্রাস করা। এটা কে করেছিলেন? গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি কী করেছিলেন? সত্যবিলাপ নীতি প্রবর্তন করেছিলেন। এই সত্যবিলাপ নীতির মাধ্যমে তিনি 1848 খ্রিস্টাব্দে সাঁতরা, অযোধ্যা ও ঝাঁসি রাজ্যকে কুশাসনের অভিযোগে গ্রাস করে নিয়েছিলেন। তারপরে ওনারই আমলে 1853 খ্রিস্টাব্দে ভারতে প্রথম মুম্বাই থেকে থানে পর্যন্ত রেল চলাচল হয়, 34 মাইল পথ চলে। ঠিক আছে, যার বগিগুলোর নাম ছিল কি? সাহিব সিন্ধ সুলতান। ঠিক আছে, আর 1854 খ্রিস্টাব্দে ওনার আমলে কি তৈরি হয়? উডের ডেসপ্যাচ, যাকে কি বলা হয়? ম্যাগনা কার্টা বা মহাসনদ নামে পরিচিত। তাহলে 1854 খ্রিস্টাব্দে কী হয়েছিল? উডের ডেসপ্যাচ। আর 1854 খ্রিস্টাব্দে ভারতের হাওড়া থেকে হুগলি পর্যন্ত দ্বিতীয়বার রেল চলাচল শুরু হয়েছিল এই লর্ড ডালহৌসির আমলেই। রেগুলেটিং অ্যাক্ট কোন গভর্নর জেনারেলের আমলে চালু হয়? দেখো আমাদের 1757 খ্রিস্টাব্দে যখন আমাদের পলাশির যুদ্ধ হয় তখন আমাদের ভারতবর্ষের ব্রিটিশ গভর্নরকে ছিল রবার্ট ক্লাইভ, তারপরে কে ছিল? লর্ড কার্টিয়ার। 1770 খ্রিস্টাব্দে যখন আমাদের 76-এর মন্বন্তর হয়েছিল, ঠিক আছে, তখন লর্ড কার্টিয়ার কি ছিল? আমাদের ব্রিটিশ গভর্নর। ঠিক আছে, তারপরে কি আমাদের কে আসে? তারপরে আসে আমাদের ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন
হেস্টিংস। এই ওয়ারেন হেস্টিংস ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল। বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন কে? ওয়ারেন হেস্টিংস। এনার আমলে 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট চালু হয়। তাহলে কত খ্রিস্টাব্দে? 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট চালু হয়। এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে কলকাতাতে প্রথম সুপ্রিম কোর্ট স্থাপন করা হয়েছিল, যার প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা এমপে। এবং এনার আমলেই 1784 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। কি করেন? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। এবং এনার আমলে অ্যাংলো মারাঠা ওয়ার, প্রথম ও দ্বিতীয় অ্যাংলো মারাঠা ওয়ার চালু হয়েছিল। এমনকি ইনি একসালা ও পাঁচসালা বন্দোবস্ত চালু করেছিলেন। ভারতবর্ষে উত্তর দক্ষিণে কত কিলোমিটার বিস্তৃত? দেখো, আমাদের ভারতবর্ষে উত্তরে রয়েছে কাশ্মীর, দক্ষিণে রয়েছে কন্যাকুমারী মানে তামিলনাড়ু। এটা কত কিলোমিটার বিস্তৃত? 3214 কিলোমিটার। আর পূর্বে রয়েছে কি? অরুণাচল প্রদেশ, পশ্চিমে রয়েছে রাজস্থান। ঠিক আছে, রাজস্থান থেকে অরুণাচল প্রদেশের দূরত্ব কত হচ্ছে? 2933। এখানে 4টি স্থান রয়েছে। পূর্বে রয়েছে কিবিতু, পশ্চিমে রয়েছে গুয়ারমতি, উত্তরে রয়েছে ইন্দ্রাকল, আর দক্ষিণে রয়েছে ইন্দ্রা পয়েন্ট, যার অপর নাম হচ্ছে পিগমিলিয়ান বিন্দু। আর এখানকার স্থানের নাম হচ্ছে কন্যাকুমারী। অনেক সময় আমরা শুনতে থাকি যে কাশ্মীর টু কন্যাকুমারী। কাশ্মীর টু কন্যাকুমারীর দৈর্ঘ্য কত? 3214। সোনালী চতুর্ভুজ কি? অর্থাৎ কোয়াড্রিল্যাটারাল ট্রায়াঙ্গেল কি? দেখো, সোনালী চতুর্ভুজ, চতুর্ভুজ মানে নিশ্চয়ই 4। তাহলে দেখো, আমরা আগেই পড়েছি কি 4টে মেগা সিটি ছিল ভারতে। কী ছিল? মেগা সিটি 4টি। তাহলে কি কি? কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই। কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই। ঠিক আছে। ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, ঠিক আছে, 1999 সালে তার এলপিজি মডেলে তিনি কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাইকে যুক্ত করার জন্য ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার মাধ্যমে তিনি 4টি ন্যাশনাল হাইওয়েকে একসঙ্গে তৈরি করেছিলেন, যাতে কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাইকে কানেক্ট করা যায়। এই যে প্রকল্প, এই প্রকল্পই কোয়াড্রিল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সোনালী চতুর্ভুজ নামে পরিচিত। অল দ্য বেস্ট সবাইকে ভিডিওটা দেখার জন্য।